ঘুম যদি না গ্রামটির নাম রসুলপুর গ্রাম, আর এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপরূপ। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে একদিন বিকেলে জাগতা খুবই মনোরম পরিবেশে বাচ্চারা খেলা করছিল নিজেদের আনন্দে। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। আর তার ঠিক পাশেই ছিল একটি কবরস্থান। খেলতে খেলতে এমন সময় বলটা ছুটে গিয়ে পড়ে কবরস্থানের ভেতরের একটি কবরে। ইয়া আল্লাহ, বলটা তো কবরস্থানের ভেতরে চলে গেল। এবার কি করব আমরা? আমি কিন্তু যেতে পারবো না বলটা আনতে। আমার খুব ভয় করে। কি না কি আছে ভেতরে আল্লাহই ভালো জানেন। আমারও খুব ভয় লাগছে, আমিও পারবো না যেতে। এত ভয় পেও না তোমরা, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর নাম নিয়ে চলো যাই আমরা সেখানে, আমাদের কোনো বিপদ হবে না ইনশাআল্লাহ। তারপর তারা বলটি আনতে যায়। আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে। বলটা তো কবরের ভেতরে পড়ে গিয়েছে। কবরটাও তো খুবই ভাঙা, ভেতরে তো কোনোভাবেই যাওয়া সম্ভব না। এত ভয় পেও না ইউসুফ। তারপর তারা যখনই বলটা উঠাতে যাবে তখনই কিসের যেন একটা শব্দ শুনতে পায়। কিসের যেন একটা শব্দ হচ্ছে। তখন তারা দেখতে পায় বড় বড় বিষধর সাপ এক মৃত ব্যক্তির শরীরে দংশন করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, কি বড় বড় সাপ! পালাও এখান থেকে। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা যে পথ দিয়ে যাচ্ছিল তার অপর দিক থেকে একজন হুজুর সেই রাস্তা দিয়ে আসছিলেন। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? তারপর ইব্রাহিম হুজুরকে সব ঘটনা খুলে বলে। চলো তো গিয়ে দেখি, কেন তোমরা এত ভীত হয়ে আছো? চলো। তারপর তারা কবরস্থানে যায়। হুজুর, এই যে সেই কবরটা। তোমাদের পুরো ঘটনাটা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই গ্রামেরই এক ধনী পরিবারে একজন লোক তার স্ত্রী সন্তান নিয়ে বাস করত। তারা ছিল খুবই পরহেজগার, কিন্তু তার মেয়ে ছিল খুবই অবাধ্য। এমনই একদিন সকালে তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। দিন দিন দেখি আমার ফ্যান ফলোয়ার বেড়েই চলেছে, আর কিছুদিন গেলেই তো আমি সেলিব্রিটি হয়ে যাব। আমাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। প্রতিদিন ভিডিও আপলোড দিব আমি। কিন্তু একা একা ভিডিও বানালে যে ভালো ভিউ পাওয়া যাবে না। কি করি এখন? কাকে দিয়ে ভিডিও করানো যায়? ঠিক তখন সেখানে তার মা চলে আসে। রাইকা, মা রাইকা, কি করছো তুমি? তোমার জন্য আমি ভাত বেড়েছি। তোমার বাবাও না খেয়ে বসে আছে তোমার জন্য। দেরি করে খেলে খাবার ঠান্ডা হয়ে যাবে। অনিয়ম করে খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ঠিক না। তাড়াতাড়ি খেতে চলে এসো মা। এই তো মা এসেছে। মাকেই বরং ভিডিও করে দিতে বলি। মা, মা, আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দাও তো, সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব। নাউজুবিল্লাহ, এটা তুমি কি বলছো মা? তুমি এইভাবে বেপর্দা হয়ে ভিডিও ধারণ করে সেইটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ো? তুমি কি জানো না যে নারী বেপর্দাশীলভাবে চলাফেরা করে সেই নারী জাহান্নামী? আর তুমি বেপর্দাশীলভাবে ভিডিও ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়বে? হায় আল্লাহ, এটা আমি কি দেখছি? তুমি কি জানো না যে দুনিয়ার সকল কাজেরই হিসাব নেওয়া হবে পরকালে? আর দুনিয়াতে যে ভালো কাজ বেশি করবে পরকালেও সে তত বেশি সুখে শান্তিতে থাকতে পারবে। ইয়া আল্লাহ, আমার মেয়েকে আপনি হেদায়েত দান করুন। এসব তুমি আর করো না রাইকা। নেক নিয়তে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসো মা। আল্লাহর রাস্তাতেই যে সুখ মেলে, তাছাড়া খারাপ কোনো কাজেই যে সুখ মেলে না। তুমি থামো তো মা, তোমার এসব কথা আমার ভালো লাগে না। ভিডিও করে দিলে না, আবার কথাও শুনিয়ে যাচ্ছ। যাও তো এখান থেকে, আমাকে আমার মতো ভিডিও করতে দাও।
পরকালেরটা পরকালে দেখা যাবে, দুনিয়ার জীবনটাই আসল। দুনিয়াতে ফেমাস হতে না পারলে পরকালে সুখ দিয়ে কি করব আমি? যাও এখন এখান থেকে, ভিডিও করতে দাও আমাকে। তারপর রাইকার মা মন খারাপ করে সেখান থেকে চলে যায় এবং রাইকা ভিডিও বানাতে থাকে। এমন করেই সেই দিন কেটে যায়। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। পরের দিন রাইকা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। রাইকা মা, বোরখা পরিধান না করে এটা তুমি কি ড্রেস পরিধান করেছ? তুমি কি জানো না আল্লাহ তাআলা নারীদেরকে অতি উত্তম উপায়ে সৃষ্টি করেছেন তার নিজ হাতে, আর মেয়েদেরকে করেছেন হীরার চেয়েও দামি অতি উত্তম উপায়ে। মা, হীরাকে কি তুমি কখনো বাইরে পড়ে থাকতে দেখেছ? তোমার উত্তরটা অবশ্যই নাই হবে। তাহলে তুমি যদি হীরার চেয়েও দামি হও, তুমি কেন নিজেকে আবদ্ধ করে রাখবে না? বলো আমায়। এসব আজে বাজে কথা শোনার টাইম আমার নেই মা, আমি গেলাম। আর এই বয়সে এসব ড্রেস পরবো না তো তোমার মতো বয়স হয়ে গেলে পরবো নাকি? আমাকে আর কখনো ড্রেস নিয়ে কিছু বলতে আসবে না। আমি জানি আমাকে কোনটাতে ভালো দেখায়। এখন আমার আজে বাজে কথা শোনার সময় নাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। হে আল্লাহ, আপনি আমার মেয়েটাকে হেদায়েত দান করুন, সেজন্য আপনার এবং আপনার রাসূলের দেখানো পথ অনুসরণ করে। নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান এবং পরম দয়ালু। তারপর রাইকা ভার্সিটিতে পৌঁছায়। ক্লাস শেষ করে রাইকা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম আর যখনই সে রাস্তা পার হতে যাবে, ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারলে সে সেখানেই নিহত হয়। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আর এটাই হলো সেই মেয়েটির কবর। মেয়েটি আল্লাহর দেয়া ফরজ বিধান অমান্য করছিল, আর যেটি হলো পর্দা না করা। দুনিয়ার সকল কাজের হিসাব আমাদেরকে পরকালে দিতেই হবে, তাই আমাদের উচিত দুনিয়াতে সকল কাজ আল্লাহর আদেশ অনুযায়ী করা। তাহলে আমরা পরকালে সুখ লাভ করতে পারব এবং জান্নাতের সকল নিয়ামত ভোগ করতে পারব। আমাদের স্কুল তো অনেক দিন ছুটি দিয়েছে। আমরা প্রতিদিন বিকালে এসে এখানে খেলা করব, অনেক সময় নিয়ে। কি বলিস তোরা? ঠিক বলেছিল ওসমান। স্কুল সেই সকাল 10টায় শুরু হয় আর বিকাল 4টায় শেষ হয়। আমাদের খেলা করার সময়ই থাকে না। এই কয়দিন যতটুকু সময় পেয়েছি বেশি বেশি খেলা করতে পারবো। তারপর ছুটি শেষ হয়ে গেলে তো সেইভাবে খেলাই হবে না। এখন পড়ার কোনো টেনশনই থাকবে না। বেশি বেশি আল্লাহর ইবাদত করব আর খেলা করব ইনশাল্লাহ। আর খেলবো না রে খাদিজা, তোরা তো জানিস আমাদের পূজা শুরু হয়েছে। অনেক আনন্দ করি আমরা, নাচ গান হই হুল্লোড়, কত খাওয়া দাওয়া, কত মজা হয়। তোরাও আমার সাথে চল, অনেক মজা হবে। একসাথে অনেক আনন্দ করব। আমরা তো পরেও খেলা করতে পারবো অনেক। এখন আমাদের মহল্লায় চল না, অনেক বড় করে আয়োজন করা হয়েছে সবকিছু। তোমরা গেলে আমার খুব ভালো লাগবে। চল না আমার সাথে। হ্যাঁ হ্যাঁ অর্পিতা, অবশ্যই যাব আমরা। তাছাড়া এর আগের বছরে তো গিয়ে অনেক আনন্দ করেছিলাম, নাড়ু খেয়েছিলাম, তোমাদের সকল দেবদেবতাদের দেখেছিলাম ঘুরে ঘুরে। সত্যি অনেক মজা হয়েছিল। আমি ঠিক জানি না রে, তোরা তো জানিস আমি আমার আম্মুর কথার অবাধ্য হই না। আম্মুর কাছে শুনতে হবে, যদি আসতে দেয় তাহলেই যেতে পারবো। দেখি আম্মু কি বলে। আমিও গিয়েছিলাম আগের বছর, এবারও যাব। অনেক মজা হয় ওখানে। ঠিক আছে, তাহলে আমি কাল পাশের ওই বড় মাঠে তোদের জন্য অপেক্ষা করবানে। তোরা ওখানে চলে আসিস, ওখান থেকে আমি তোদের আমাদের মহল্লায় নিয়ে যাবানে। অনেক আনন্দ হবে নে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। পরের দিন অর্পিতা তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। তারপরে একে একে খাদিজা ও উসমান সেখানে আসে। আম্মু,
আমি একটু বড় মাঠের ওখানে যাচ্ছি। কেন বাবা এমন অসময়ে ওখানে কেন যাচ্ছ? এখন তো খেলার টাইমও নয়। কোনো কি সমস্যা হয়েছে ওমর? বলো আমাকে বাবা। না আম্মু, আসলে এখন তো হিন্দুদের পূজা, তাই জন্যই ওর পিতা বলেছিল ওদের মহল্লায় যেতে। ওখানে নাকি অনেক আনন্দ হয়। আমি একটু যাব আম্মু, বেশি সময় থাকব না, একটু থেকেই চলে আসব। নাউজিবিল্লা, এটা তুমি কি বলছো বাবা? কেন আম্মু, কি হয়েছে? বাবা ওমর, তুমি কি জানো না হিন্দুরা যে দেবদেবীর পূজা করে তা ইসলামের সাথে সংঘর্ষিক? এমনটা করা শিরিক বাবা। কিন্তু মা, অনেকেই তো বলে ধর্ম যার যার উৎসব সবার। আমি ঠিক বুঝতে পারলাম না আম্মু, একটু বুঝিয়ে বলবে? বলো তো বাবা, আমরা কয়টা অনুষ্ঠান পালন করি? 2টা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হ্যাঁ বাবা, আমাদের ইসলাম ধর্মের মূল উৎসবই 2টা। তুমি কি কখনো তাদেরকে আমাদের কোরবানির ঈদে আসতে দেখেছ? আমরা যে গরু কোরবানি করি সেই গরুকে ওরা মা বলে, আর সেই জন্যই ওরা আমাদের অনুষ্ঠানে আসে না। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এবং তার ইবাদত করি, আর ওরা ওদের বিভিন্ন দেবদেবতার পূজা করে। আমরা যদি ওদের সাথে ওদের উৎসবে সামিল হই, তাহলে সেইটাতে আল্লাহকে অন্য কারো সাথে শরিক করা হবে। এটাই হলো শিরিক বাবা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তোমরা কেবল তাঁরই ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। সূরা নিসা আয়াত ৩৬। আল্লাহ সব পাপ ক্ষমা করলেও শিরিকের পাপ ক্ষমা করবেন না বাবা, যদি না আমরা সঠিক উপায়ে তওবা করতে না পারি। আমি বুঝতে পেরেছি আম্মু। আমি আর কখনোই এমন কোনো কাজে সামিল হতে চাইব না যেখানে আল্লাহর সাথে অন্য কারো তুলনা করা হয়। তোমরা দুজন এলে, ওমর আসলো না যে, কি হয়েছে? সেইটা তো আমি জানি না। আমার মা বলেছে ওমর যদি যায় তাইলেই আমাকে যেতে দেবে ওর সাথে। আমিও তো ঠিক জানি না কিছু। আমি তো তোমার কাছে এটা বলতে এলাম যে আমি তোমাদের ওখানে যেতে পারবো না, দুঃখিত। আমাদের তো অনেকদিন স্কুল ছুটি দিয়েছে, তাই জন্য আমার মা বলল যে মা নাকি আজকে মামার বাড়িতে যাবে। আমিও যাব মায়ের সাথে। অনেক দিন হয়ে গেল মামার বাড়িতে যাই না। তুমি কিছু মনে করো না অর্পিতা। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। সকলেরই তো কোনো না কোনো কাজ থাকতেই পারে। উসমান, তাহলে তুমি আর ওমর কালকে চলে এসো। ঠিক আছে অর্পিতা। তারপর তারা যার যার বাড়িতে চলে যায়, আর এমন করে সেই দিন কেটে যায়। ওমর আর উসমান এক জায়গায় বসে গল্প করছিল। তখন সেখানে অর্পিতা আসে। ওমর, উসমান, আমাদের মহল্লায় যাবি না? চল আমার সাথে, আমি তোদের নিয়ে যাচ্ছি, অনেক মজা হবে। না রে অর্পিতা, আমি আর ওমর যেতে পারবো না। কেন রে? উসমান গেলে কি হয়? আমার মা নিষেধ করেছে যেতে। আমাদেরকে কি তোরা ঘৃণা করিস? আমাদের ধর্ম কি খারাপ? না অর্পিতা, এমনটা না। আসলে আমরা এক আল্লাহরই ইবাদত করি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি তিনি আমাদের রব। তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। তোমাদের উৎসবে গেলে আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনোই অন্য ধর্মকে ছোট করে দেখতে বলেননি বা কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাতে বলেননি। আল্লাহ তাআলা সকল ধর্ম ও ধর্মের মানুষকে সম্মান দিতে বলেছেন। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সকলের উপরে মনুষ্যত্ব। যার যার ধর্ম শেষে পালন করবে, তাতে কোনো প্রকার জোর জবস্তি নেই। আমি যেতে পারবো না, তুমি কিছু মনে করো না? কিছু মনে করিনি। আমি যেমন আমার ধর্ম পালন করছি, তোমারও তো অধিকার নিজ ধর্ম পালন করার। আমি তো তোমাকে জোর করতে পারি না। আমাদের কখনোই উচিত নয় নিজ ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেওয়া। বন্ধুরা, আমাদের সকলের উচিত অন্য ধর্মকে সম্মান ও শ্রদ্ধা করা, কোনো ধর্মকে ছোট না করা, মনে প্রাণে আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করা। সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্টে লিখে যেতে ভুলো না যেন।